সেই দিনগুলো কি মনে পড়ে যখন পৃথিবী থমকে গিয়েছিল, রাস্তা ফাঁকা, মানুষের মুখে মুখোশ, আর সবার মনে একটাই প্রশ্ন, কতদিন এভাবে চলবে? কোভিড-19 আমাদের শিখিয়েছিল একটি ভাইরাস কেমনভাবে পুরো মানবজাতিকে বিপর্যস্ত করতে পারে। এখন আমরা আরেকটি অজানা শত্রুর মুখোমুখি, হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV। নিঃশব্দে ছড়াচ্ছে এটি, তৈরি করছে আতঙ্ক। কিন্তু আমরা কি প্রস্তুত? আজ আমরা জানব এই ভাইরাসের রহস্য, এর প্রকৃতি এবং কিভাবে এটি আমাদের জীবনে আবারও ফিরিয়ে আনতে পারে অন্ধকারের ছায়া। সতর্কতার মাধ্যমে কিভাবে আমরা এই সংকট থেকে নিজেদের রক্ষা করতে পারি, সেটাই হবে আজকের আলোচনা। এই যাত্রা শুরু করার আগে ভাবুন, কোনো ছোট ভুলও কি বড় বিপদ ডেকে আনতে পারে? তাহলে চলুন রহস্যময় এই ভাইরাসের গভীরে প্রবেশ করি। তবে তার আগে আরও এমন গুরুত্বপূর্ণ ও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা। HMPV কি? হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা সাধারণ সর্দি থেকে শুরু করে নিউমোনিয়া পর্যন্ত বিভিন্ন রোগের কারণ হতে পারে। এটি প্রথম 2001 সালে নেদারল্যান্ডসে শনাক্ত করা হয়, তবে ধারণা করা হয় যে এটি বহু বছর আগে থেকেই মানুষের মধ্যে প্রচলিত ছিল। সংক্রমণের লক্ষণ। HMPV সংক্রমণের লক্ষণগুলো সাধারণত সর্দি কাশির মতোই হয়, তবে কিছু ক্ষেত্রে গুরুতর হতে পারে। এই লক্ষণগুলির মধ্যে রয়েছে সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট। বিশেষ করে শিশু, বয়স্ক এবং দুর্বল ইমিউনিটি সিস্টেমের ব্যক্তিদের মধ্যে এই ভাইরাসটি গুরুতর শ্বাসযন্ত্রের সমস্যার সৃষ্টি করতে পারে। সংক্রমণের বর্তমান পরিস্থিতি। সম্প্রতি চীনে HMPV সংক্রমণের বৃদ্ধি লক্ষ্য করা গেছে, বিশেষ করে 14 বছরের নিচের শিশুদের মধ্যে। চীনের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ডিসেম্বর 2024-এর মাঝামাঝি সময়ে শ্বাসযন্ত্রের সংক্রমণের মধ্যে শতকরা 6.2% ক্ষেত্রে HMPV শনাক্ত হয়েছে। ভারতে এখনও পর্যন্ত কয়েকটি সংক্রমণের খবর পাওয়া গেছে। বেঙ্গালুরুতে 2টি এবং আহমেদাবাদে 1টি সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কের কোনো কারণ নেই। প্রতিরোধের উপায়। HMPV থেকে সুরক্ষিত থাকতে কিছু সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ। প্রতিটি পদ্ধতি বিশদে বুঝে নেওয়া যাক। সাবান এবং পরিষ্কার জলের সাহায্যে কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। বিশেষত খাবার খাওয়ার আগে এবং হাঁচি কাশির পর হাত ধোয়া অত্যন্ত জরুরি। হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু বা হাতের কনুই ব্যবহার করা উচিত। ব্যবহৃত টিস্যুটি দ্রুত ডাস্টবিনে ফেলুন এবং এরপর হাত ধুয়ে নিন। যারা ইতিমধ্যে সর্দি কাশি বা শ্বাসযন্ত্রের সংক্রমণে ভুগছেন তাদের কাছ থেকে দূরে থাকুন। এই অঙ্গগুলির মাধ্যমে ভাইরাস সহজেই শরীরে প্রবেশ করতে পারে। যদি আপনি অসুস্থ বোধ করেন তাহলে বাইরে না বেরিয়ে বাড়িতে থাকুন। এর ফলে ভাইরাস ছড়ানোর ঝুঁকি কমবে। ঘরের জানালা খুলে রেখে ভালো বায়ু চলাচল নিশ্চিত করুন। এটি শ্বাসযন্ত্রের সংক্রমণ এড়াতে সহায়ক। চিকিৎসা। বর্তমানে HMPVর জন্য নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল ওষুধ নেই। চিকিৎসা সাধারণত লক্ষণ ভিত্তিক হয়, যেমন জ্বর কমানোর ওষুধ, পর্যাপ্ত বিশ্রাম এবং তরল গ্রহণ। গুরুতর ক্ষেত্রে, বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে হাসপাতালে ভর্তি এবং অক্সিজেন থেরাপি প্রয়োজন হতে পারে। সরকারি পদক্ষেপ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র NCDC পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। জনসচেতনতা। সর্বসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য জেনে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, হিউম্যান মেটানিউমোভাইরাস নিয়ে আজ আমরা অনেক কিছু জানলাম। প্রতিটি বিপদের মধ্যেই লুকিয়ে থাকে সম্ভাবনা। সঠিক সচেতনতা ও সতর্কতা আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। এই ভাইরাস আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি এবং একে অপরের সুরক্ষার জন্য দায়িত্বশীল হই, তবে এই চ্যালেঞ্জকেও আমরা সহজেই মোকাবিলা করতে পারব। আপনার সুস্থতা এবং নিরাপত্তা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এই ভিডিওটি আপনার ইনফরমেটিভ লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।
আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন। আগামী দিনের জন্য সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং সর্বদা ইতিবাচক থাকুন। আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন। ধন্যবাদ।